বোলপুর লোকসভার অন্তর্গত কেতুগ্রামে সেখানে একেবারে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। আর এরপরে উত্তেজনার ছবি আপনাদের দেখাবো বর্ধমান পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাট। সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে ভোট দেওয়া আটকাতে। অভিযোগের তীর একেবারে তৃণমূল কংগ্রেসের দিকে। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি নিজে একেবারে পৌঁছে গিয়েছেন। কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? একদমই যেমন তুমি বলছিলে যে বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি গতকাল রাতেই যেখানে আমরা রয়েছি সেই নাদনঘাট থানায় আসেন। বিজেপির অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির যে কর্মী এবং সমর্থক আছে নিচু চাপাহাটি অঞ্চলে এই দক্ষিণ পূর্বস্থলী এলাকায় বিধানসভা কেন্দ্রে, সেখানে তাদেরকে ভয় দেখাচ্ছিল, খুনের হুমকি দিচ্ছিল এবং তারা যাতে আজকে ভোট দিতে না যান সেরকম একটা পরিস্থিতি তৈরি করছিল এবং তারই প্রতিবাদ করা হয়। এবং সেই প্রতিবাদের ভিত্তিতে নাদনঘাট থানায় অসীম সরকার তিনি আসেন, লিখিত অভিযোগ দায়ের হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ পূর্বস্থলীর যে তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ অস্বীকার করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, তৃণমূলের পক্ষ থেকে এই নাদনঘাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পতাকা ছেঁড়া এবং হুমকি দেওয়ার অভিযোগের বিষয়েও এখানে লিখিত অভিযোগ করা হয়েছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে এবং এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে এখানে নজরদারিও বাড়ানো হয়েছে সকালবেলা থেকে। এখন কিছুক্ষণ আগেই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে এখন এই মুহূর্তে এখানে চাপা উত্তেজনা থাকলেও গণ্ডগোল আর নতুন করে হয়নি বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। একেবারে ঝিলাম, ধন্যবাদ। ভোট শুরু হয়েছে সবে মাত্র 9 মিনিট হলো, আর তার মধ্যেই কিন্তু একাধিক জায়গায় গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলহাটিতে কি ঘটেছে জানাবে অমৃতা। একেবারে নলহাটি, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বিজেপি এজেন্টকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে এবং তারপর থেকে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। আবির দত্ত সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ উঠছে নলহাটিতে? দেখো, ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়েছে। চতুর্থ দফায় আমরা দাঁড়িয়ে রয়েছি বীরভূম লোকসভার অন্তর্গত নলহাটিতে এবং সেখানে মধুরা হাই স্কুল, সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির এজেন্ট এবং তার হাতে কাগজ রয়েছে। আপনার হাতে কাগজ রয়েছে? হ্যাঁ, কাগজ রয়েছে। আমাকে বার করে দিল এই তৃণমূল বিপক্ষ পার্টিরা আমাকে বার করে দিল। বার হয়ে আমি চলে এলাম। আমাকে ঢুকতে পারিনি। আমাকে বললো কি যে দুটো এই যেখানে আপনার আছে ভোট আছে সেখানে আপনি গিয়ে এজেন্ট হন। একটা বিষয় বলুন, এখানে সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স পুলিশ এরা কেউ আপনাকে ঢুকতে দেয়নি? আপনার কাছে তো কাগজ রয়েছে আপনার দলের তরফ থেকে, যেটা নির্বাচন কমিশনে জমা দেওয়া। হ্যাঁ, জমা দেওয়ার জন্য, কিন্তু পুলিশ কমিশনার কিছু বললো না। ওটা আমাকে ঢুকতে পারছেন? ঢুকতে পারছি না। আমার নাম মতিফর রহমান। মতিফর রহমান বিজেপি এজেন্ট, তিনি কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার মধুরা হাই স্কুলের ছবিটা দেখাতে বলবো। দিব্যেন্দু সিংহকে একদিকে সেন্ট্রাল ফোর্স ভোটারদের লাইন, আরেকদিকে এজেন্ট বাইরে রয়েছেন এবং তাকেও ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, তাকে বার করে দেওয়া হয়েছে। এমনকি তাকে বলা হয়েছে যে অন্য জায়গায় গিয়ে তিনি এজেন্ট হন এবং সেই কথা বলার পরে এখনও পর্যন্ত এজেন্ট বাইরে, লম্বা লাইন ভোটারদের এবং ভেতরে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দেখা স্বভাবতই যে অভিযোগ উঠছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।